হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 4 এর পেজ নাম্বার 82। তো অ্যান ইন্টারভিউ এই টপিকের উপর পড়বো আমরা। তো চলো সবার আগে ওয়ার্ড মিনিং গুলো পড়বো। তুমি কিন্তু অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। গার্মেন্ট, গার্মেন্ট মানে হলো পোশাক। ওয়ার্কার, ওয়ার্কার মানে শ্রমিক। রিভার ইরোশন, রিভার ইরোশন মানে নদী ভাঙন। লস্ট মানে হারানো। ইয়ঙ্গার মানে ছোট। আঙ্কেল মানে চাচা অথবা মামা। ফ্যাক্টরি, ফ্যাক্টরি মানে কারখানা। স্টিচেস, স্টিচেস আবার দেখো, স্টিচেস মানে সেলাই করা। কিলোমিটার, এটা তো কিলোমিটার। ওয়াক্স মানে হাঁটা। স্কুটার, এটাও তো স্কুটার। এক্সট্রা মানে অতিরিক্ত। ফ্রি টাইম অবসর সময়। মানি মানে টাকা। নিডস মানে প্রয়োজন। থিংস মানে জিনিসপত্র। ওকে, দেখো এইবার আমরা মূল পড়ায় চলে আসছি। কারা কারা আমার সাথে প্র্যাকটিস করছো অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবা। এইতে বলছে রাইট দা কোশ্চেন ওয়ার্ড। কোশ্চেন ওয়ার্ড মানে কি? তোমার প্রশ্নর যে শব্দ হয় সেগুলো কি কি আছে? হু, হোয়াট, ওয়েন, এগুলো। এই যে কোশ্চেন ওয়ার্ড আছে এগুলোকে লিখতে বলছে ফ্রম দা বক্স মানে বক্স থেকে। তাহলে এই যে বক্স, বক্সের মধ্যে কোশ্চেন ওয়ার্ড আছে, এই কোশ্চেন ওয়ার্ডগুলো তুমি নিয়ে এখানে বসাবা। দেখো আমি অলরেডি উত্তরটা দিয়ে দিছি। 1 নম্বরে বলা হয়েছে ড্যাশ ওল্ড ইজ রেশমা। ওল্ড যখন দেয়া হয়েছে তার মানে তুমি বুঝতেছো এটাখানে রেশমার বয়স জানতে চাওয়া হচ্ছে। বয়স কত এটা হয়, তাহলে কত এটার ইংরেজি কি? হাউ। এই দেখো, হাউ ওল্ড ইজ রেশমা। আবার দেখো ড্যাশ ডাজ শি ওয়ার্ক। সে কাজ করে, তার কাজটা কোথায় করে? তাহলে এখানে কি বসবে? ওয়্যার। ওয়্যার মানে কোথায়। হুম, এইভাবে খুঁজে বের করবা। দেখো 3 নাম্বার, ড্যাশ ডিড রেশমাস ফ্যামিলি গো টু ঢাকা। তখন বোঝা যাচ্ছে ডিড আগের ঘটনা, তো রেশমার ফ্যামিলি ঢাকায় কখন আসছিল? তাহলে কি হবে এটা? ওয়েন। ওয়েন মানে কখন। দেখো সুন্দর করে বাংলা মিলিয়ে তোমাকে প্রশ্ন বের করতে হবে। প্রশ্ন বের করাটা একটু ডিফিকাল্ট, বাট তুমি যদি ট্রাই করো পারবা। ড্যাশ ডাজ রেশমা ডু। ডু মানে কি? করা। তাহলে রেশমা কি করে? কি, এই শব্দের ইংরেজিটা কি? হোয়াট। এই যে হোয়াট, এগুলো কিন্তু আমি যে এখান থেকেই বসাইছি, এই যে হোয়াট। ড্যাশ ফাউন্ড এ জব ফর রেশমা। আচ্ছা, জবের কথা বলা হয়েছে যে রেশমা ফাউন্ড মানে হচ্ছে পাওয়া, মানে পেয়েছিল। তাহলে রেশমা জব পেয়েছিল, এটা পেয়েছিল। ফর রেশমা তাহলে কি? রেশমার জন্য। তাহলে রেশমার জন্য জব কেউ একজন পাওয়ায়া দিছিল। কে দিছিল? হু ফাউন্ড এ জব ফর রেশমা। আচ্ছা, ড্যাশ ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স। রেশমা এক্সট্রা আওয়ার কাজ করে, কেন করে? ওয়াই। ওয়াই ডাজ রেশমা ডাজ সরি ওয়াই ডাজ রেশমা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স। রেশমা কেন এক্সট্রা আওয়ার পরিশ্রম করে? ওয়াই মানে হলো কেন। তো তোমরা বাড়িতে বসে বসে এটা প্র্যাকটিস করবা। যদি না পারো আবার ভিডিওটা দেখবা, তারপর আবার ভিডিও পজ করে বাংলায় তুমি নিজে বের করার ট্রাই করবা। মনে রাখবা কোশ্চেন ওয়ার্ডগুলো খুঁজে বের করে পূরণ করতে হলে তোমাকে 3-4 বার বাড়িতে ট্রাই করতে হবে, এছাড়া কিন্তু তুমি পারবা না। একবার আমার এক্সপ্লেনেশন দেখবা, নিজে ট্রাই করবা, না পারলে আবার দেখবা, আবার ট্রাই করবা, এইভাবে 3-4 বার 5 বার ট্রাই করলে হয়ে যাবে। হুম, কিছু অভিভাবক আমার ভিডিও দেখে তাদের বাচ্চাদের পড়ান, তাদের অবশ্যই আমি অনুরোধ করব বাচ্চাদের এগুলো ট্রাই করতে দিবেন। না পারলে ভিডিও আবার দেখতে দিবেন, আবার ট্রাই করবে, আপনি একটু হেল্প করবেন। ওকে, তো
বি নম্বরে চলো সবাই। বি নম্বরে বলা আছে দ্য অ্যান্সার্স মানে উত্তরগুলো, টু দ্য কোশ্চেন মানে প্রশ্নের উত্তরগুলো, ইন অ্যাক্টিভিটি এ কার্যক্রম এর আর বিলো মানে নিচে, এই যে এতক্ষণ প্রশ্ন পড়লাম এগুলোর উত্তর এখানে দেয়া আছে। রাইট দ্য নাম্বার সংখ্যা লিখতে বলছে, সংখ্যা কোনগুলো 1 2 3 এগুলো সংখ্যা, অফ দ্য কোশ্চেন প্রশ্নের সংখ্যা, এই যে প্রশ্নের সংখ্যা লেখা না 1 2 3 মার্ক করা, এগুলো লিখতে হবে। নেক্সট টু ইজ অ্যান্সার এই উত্তরের পাশে, ধরো এখানে বলা আছে শি ইজ এ গার্মেন্টস ওয়ার্কার, সে একজন গার্মেন্টস শ্রমিক, এই যে উত্তর দেয়া আছে তাহলে এর প্রশ্ন কোনটা ছিল, কে গার্মেন্টস শ্রমিক? হুম, রেশমা গার্মেন্টস শ্রমিক না, মানে রেশমা কি করে, রেশমা হলো গার্মেন্টস শ্রমিক। এই যে হোয়াট ডাজ রেশমা ডু, তাহলে এখানে আমি নাম্বার 4 নাম্বার কোশ্চেনের উত্তর হলো এইটা। আবার দেখো শি ইজ 18 তার বয়স 18, এইটার প্রশ্ন কোনটা, এই যে হাউ ওল্ড ইজ রেশমা, রেশমার বয়স কত, এই প্রশ্নের উত্তরই হলো রেশমার বয়স 18। ওকে, আবার দেখো বিকজ হার ফ্যামিলি নিডস এক্সট্রা মানি, কারণ তার পরিবারের অতিরিক্ত টাকা প্রয়োজন, এক্সট্রা মানি প্রশ্ন এটার কোনটা, দেখো রেশমা কেন এক্সট্রা আওয়ার কাজ করে, এই 6 নাম্বার, এই প্রশ্নের উত্তর হলো তোমার এইটা। আবার দেখো হার আঙ্কেল তার চাচা, এইটার প্রশ্ন কোনটা, তাহলে এটার প্রশ্ন হলো এই যে এইটা, হু ফাউন্ড এই জব ফর রেশমা, রেশমার জন্য কে চাকরি খুঁজে দিয়েছিল বা খুঁজে পেয়েছিল, কে, তার চাচা। আবার দেখো এখানে উত্তর দিছে 8 ইয়ার্স অ্যাগো, এটার প্রশ্ন কোনটা, এই যে হোয়েন মানে কখন, কখন রেশমার ফ্যামিলি ঢাকা এসেছিল, 8 বছর আগে এসেছিল। আবার দেখো ইন এই গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর, তাহলে মিরপুরের গার্মেন্ট ফ্যাক্টরি, এটার প্রশ্ন নম্বর কয়টা, এই যে হোয়াট ডাজ শি ওয়ার্ক, সে কোথায় কাজ করে, মিরপুরের একটা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করে। ওকে, তো এইভাবে তুমি প্রশ্ন এবং উত্তরগুলো খুঁজে বের করবা। বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু পারবা না। সি নম্বরে বলছে পেয়ার ওয়ার্ক মানে জুটিবদ্ধ কাজ, এখনো লাইক দাও নাই, লাইকটা দিয়ে দাও আর কমেন্ট করে জানাও তোমার কিসে প্রবলেম হচ্ছে। সিতে বলছে আস্ক অ্যান্ড অ্যান্সার, জিজ্ঞেস করো এবং উত্তর দাও দা কোশ্চেন্স প্রশ্নগুলোর, ফ্রম অ্যাক্টিভিটি এ থেকে, অ্যান্ড বি এবং বি থেকে। তোমার দেখো এই অ্যাক্টিভিটি এ তে কোশ্চেন দেয়া আছে, অ্যাক্টিভিটি বি তে তার উত্তর দেয়া আছে। এখন তোমাকে বলছে এগুলো প্র্যাকটিস করতে, তুমি তোমার আম্মুর সাথে অথবা তোমার বন্ধুর সাথে প্র্যাকটিস করতে পারো, যদি কেউই তোমার কাছে না থাকে তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা, নিজেই কোশ্চেন করবা, নিজেই উত্তর দিবা। তোমাদের সুবিধার জন্য আমি এখানে প্রশ্ন এবং উত্তর একসাথে লিখে দিয়েছি। দেখো হাউ ওল্ড ইজ রেশমা, শি ইজ 18, এভাবে প্র্যাকটিস করবা। আবার প্রশ্ন করবা হোয়াট ডাজ শি ওয়ার্ক, আবার এটার উত্তর করবা ইন এ গার্মেন্ট ফ্যাক্টরি ইন মিরপুর। ওকে, তো এইভাবে দেখো স্ক্রিনশট দিয়ে নাও, আবার স্ক্রিনশট দাও, দিছো? ওকে, তো তো অথবা স্ক্রিন পজ করে তোমরা এগুলো প্র্যাকটিস করবা, অবশ্যই প্র্যাকটিস করবা, আর কমেন্টে আমাকে লিখে জানিও তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।